মহানায়ক উত্তম কুমারের স্মৃতিচারণায় কিংবদন্তি নায়িকা সন্ধ্যা রায়। উত্তম কুমারকে দাদা বলে সম্বোধন করতেন সন্ধ্যা রায়। গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে দাদা বলতো। দাদা উত্তম কুমার সন্ধ্যা রায়ের নাম দিয়েছিলেন সন্ধ্যামণি, আবার কখনো বা ফুলটুসি বলেও ডাকতেন। 60-এর দশকের গোড়ায় উত্তম কুমারের সঙ্গে সন্ধ্যা রায়ের প্রথম ছবি মায়ামৃগ। প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সন্ধ্যা রায় বলেছিলেন, দাদার সঙ্গে প্রথম সিনটাই ছিল দাদা আমায় কিছু বলবেন, আমি তার জবাব দিয়ে বেরিয়ে যাব। পরিচালক চিত্ত বসু দৃশ্যটা আমায় বুঝিয়ে দিলেন। ক্যামেরা চালু হলো, যথারীতি শট দিলেন উত্তম কুমার, আমিও শট দিলাম, কিন্তু ক্যামেরার ফ্রেমের বাইরে না গিয়ে দাঁড়িয়ে রইলাম চুপচাপ। চিত্তবাবু ক্যামেরা থামিয়ে আমায় ধমক দিলেন, ডায়লগ বলে তুমি চলে যাবে তো, দাঁড়িয়ে রইলে কেন, দৃশ্যটা আবার তুলতে হবে। আমি তো লজ্জায় মরি। আসলে আমি তখন উত্তম কুমারকে দু চোখ ভরে দেখছি, সামনাসামনি আগে তো কোনো দিন দেখিনি। আমার খেয়াল নেই যে আমি ওর সঙ্গে অভিনয় করছি। এ কথাটা জানাজানি হয়ে দাদার কানে গেল। দাদা হাসতে হাসতে আমার গাল টিপে দিয়েছিলেন। মায়ামৃগ ছবিতে অভিনয় করার আগে আমার প্রথম ছবি গঙ্গা মুক্তি পেয়ে গেছে। আমি তখন গঙ্গা গার্ল হিসাবে পরিচিত। মায়ামৃগর অভিনয় দেখে উত্তম কুমার বলেছিলেন, মেয়েটার চোখ দুটো দেখে মনে হয় দর্শকের মন জয় করতে পারবে। এই ছবির পরেই উত্তম কুমারের সঙ্গে অভিনয় করলাম ভ্রান্তিবিলাস ছবিতে। উত্তম কুমার, ভানু বন্দ্যোপাধ্যায় দুজনেরই দ্বৈত চরিত্রের অভিনয়, সঙ্গে ছিলেন সাবিত্রী চ্যাটার্জি। আমি উত্তম কুমারের রোমান্টিক নায়িকা করেছিলাম। শুটিং করতে গিয়ে আবার বিপদে। রোমান্টিক দৃশ্যে উত্তম কুমারের চোখের দিকে চোখ রাখতে পারছি না। উত্তম কুমার বারবার বলছেন, তুমি আমার চোখের দিকে তাকাও। তুমি কতটা তাকিয়ে দৃশ্যটা হোল্ড করবে তা না দেখলে আমি শটটা দেবো কী করে। তবুও আড়ষ্ট হয়ে যাচ্ছি। শেষে সেই রোমান্টিক শটটা শুরু হতেই উত্তম কুমার আমার কাছে এসে সংলাপ বলেই তার নাকটা আমার নাকে ঘষে দিলেন। আমার তখন অবর্ণনীয় অবস্থা, আমাতে আর আমি নেই। ভ্রান্তিবিলাস সুপারহিট করেছিল। সূর্যতাপাতেও নায়িকা হয়েছিলাম উত্তম কুমারের বিপরীতে। তবে এখানে আমার চরিত্রটা ছিল অন্য রকমের, গতানুগতিক নয়। ছবিতে শেষ পর্যন্ত আমি বিধবা সেজে অভিনয় করি। আমার অতি স্নেহপ্রবণ চরিত্রটাই দেখানো হয়েছিল উত্তম কুমারের বিপরীতে। নায়িকার অভিব্যক্তি দিয়ে আমি বোঝাবো নায়ককে আমি পছন্দ করি। ওই দৃশ্যটা আমি ভুলতে পারি না। সেটে বড় সিঁড়ি তৈরি করা হয়েছে, সেখান থেকে আমি প্রথম দেখছি নায়ক উত্তম কুমারকে। শট শুরু হলো। দাদা আমার কাছে এসে সামান্য দাঁড়িয়ে ওপরে উঠে গেলেন, আর আমি জিপটাকে বাগালের মধ্যে সামান্য ঠেলে একটু ফিকে হাসি হাসলাম। শটটা শেষ হতেই আমি আর থাকতে না পেরে দাদাকে জিজ্ঞাসা করলাম, আপনি ওই জায়গায় বেশি হোল্ড করলেন কেন? আপনি কি জানতেন আমি কীরকম শট দেব? দাদা হেসে বললেন, জানতাম। আমি তোমার চোখ দুটো খুব ভালো করে দেখে বুঝেছি তুমি কি শট দেবে। আমি তো অবাক। আমার অবাক মুখটা দেখে উত্তম কুমার হাসলেন। আমিও না হেসে পারলাম না। মঙ্গল চক্রবর্তীর 3 অধ্যায় ছবিতে আমি দাদার বোনের চরিত্রে অভিনয় করেছিলাম। এই চরিত্রটা আমি প্রথমে নিতে চাইনি। দাদাই পরে বললেন, ওই চরিত্রটাই তোমায় আমি নিতে সাজেস্ট করেছি। তুমি করো, শক্ত চরিত্র, ভালো করে করতে পারলে নাম হবে। পরে অবাক হয়ে ভেবেছি যে কোনো চরিত্র দাদা কত গভীরে গিয়ে ভাবতে পারতেন। আশ্চর্য, ওই চরিত্রাভিনয়ের জন্য আমি বিএফজে পুরস্কার পেলাম, শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। আমি উত্তম কুমারের ম্যাচিং হিরোইন ছিলাম না আমার শর্ট হাইটের জন্য, আর একটু লম্বা হলে অনেক ছবিতে উত্তম কুমারের নায়িকা হতে পারতাম। এজন্যে আমার আফসোসের সীমা ছিল না। পীযূষ বসুর পরিচালনায় ধনরাজ তামাংয়ে উত্তম কুমারের নায়িকা হয়। ছবির জন্য মিরিকে যেতে হয়েছিল আমাদের। ওখানে একান্তে আমাকে কয়েকটি কথা বলেছিলেন উত্তম কুমার। দেখো সন্ধ্যামণি, একজন শিল্পী সারা জীবনে 3টে কি 4টে চরিত্রে সঠিকভাবে রূপ দিতে পারে। সব চরিত্র সবাইকে দিয়ে হয় না। এই যে ধনরাজ তামাংয়ের চরিত্রটা আমাকে দেয়া হয়েছে, এটা আমি পরিচালক হলে ড্যানিকে দিয়ে করাতাম। এখানে যে বডি ল্যাঙ্গুয়েজটা থাকা উচিত সেটা তো আমার মধ্যে আসছে না। চরিত্রটার মধ্যে সেভাবে ঢুকতে পারছি না। তাছাড়া মারামারির দৃশ্য করতে আমি মোটেও অভ্যস্ত নই, কিন্তু তা সত্ত্বেও আমাকে দেওয়া হয়েছে। কেন? আমি উত্তম কুমার বলে? এটাই তো ভুল। বিজয় বসুর খনা বরাহতে সন্ধ্যা রায় খনা এবং বরাহ মিহিরের চরিত্রে উত্তম কুমার। সেই সময় উত্তম কুমারের শরীরটা একদম ভেঙে পড়েছে। সামান্য পরিশ্রম করলে ক্লান্ত হয়ে পড়েন। মাঝে মাঝে বলতেন, সন্ধ্যামণি আমি এখন শুধুই মানি মেকিং মেশিন। উত্তম কুমারের কথাটা আজও কানে বাজে সন্ধ্যা রায়ের। এ ছবির দৃশ্যে বরাহ মিহিরের পা ধুয়ে দিচ্ছেন, খনা কাপড়ের আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছেন। আমি অবাক হয়ে দেখেছি দাদার পায়ের নখ থেকে মাথার চুল সবই এত সুন্দর কি করে। শটটা দীর্ঘ হয়েছিল আমার বিহ্বলতার কারণে। দাদা অবাক হয়েছিলেন তাতে। আমি হারিয়ে গিয়েছিলাম এক আশ্চর্য অনুভূতির জগতে। মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর স্মৃতিচারণ করে
উত্তম কুমার সম্পর্কে এমনটাই জানিয়েছিলেন কিংবদন্তি নায়িকা সন্ধ্যা রায়। এতক্ষণ আপনারা শুনলেন উত্তম কুমারের স্মৃতিচারণায় সন্ধ্যা রায়ের বক্তব্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।